late because of you. আমার আজকে স্পর্শ 3.0 এর ইভেন্ট আজকে। আই এম ভেরি নার্ভাস। গিয়ে তো মেকআপ করতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা না 2 ঘন্টা লেগেছে। কিন্তু আমি বসে গেছি 1:45। আমি 3টের মধ্যে রেডি ছিলাম, তুমি তো ঘুরঘুর করে লেট করালে আমাকে। আজকে ইভেন্টের ব্যাপারে কিছু বলো। আজকে ইভেন্টের ব্যাপারে যেটা বলো সেটা তোমরা সবাই জানো। আমি এটা একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম। ইটস জাস্ট দ্যাট আমাদের আজকের ইভেন্টটা শুধু একটা মিউজিক্যাল ইভেন্ট নয়। আমরা এই ইভেন্টটা থেকে আমাদের যা ডোনেশন এসেছে বা যা স্পন্সরশিপ এসেছে সেটা পুরোটাই আমরা ডোনেট করে দেবো আজকে 3টে ডিফারেন্ট মানুষের হাতে। ক্রমশ তোমরা সেটা দেখতে পাবে, সবটাই আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অথবা পুরো প্রোগ্রামটায় মানে অ্যাঙ্কারিং আমি আছি অ্যাকচুয়ালি। সো আই এম গোইং টু কন্ডাক্ট দ্য হোল ইভেন্ট। বুঝতেই পারছো এর আগের বছরও করেছিলাম, বাট এবারের থেকেও এবারের প্রোগ্রামটা স্কেলটা আরও বড়। স্বাভাবিক পরের বছর 2 দিন ধরে করার ইচ্ছে আছে আমাদের। সো ইটস জাস্ট দ্যাট ইটস মানে ইটস অল অফ আওয়ার ইমোশন। এখান থেকে আমাদের কারোর কোনো লাভ নেই, এখানে আমরা কেউ কিছু চার্জ করি না, কিচ্ছু না। ওই যে কটা ব্যান্ড পারফর্ম করছে তারা কিছু চার্জ করে না, আমরা কিছু চার্জ করি না অ্যাঙ্কারিং করার জন্য, নাথিং। ইটস জাস্ট আ পার্ট অফ আওয়ার ইমোশন। আর তাই জন্যই হয়তো এতটা নার্ভাস, কারণ এতগুলো মানুষের সামনে নিজেদের ইমোশনের জায়গাটা তুলে ধরা, তো জানি না কতটা কি পারবো। লেটস সি। আই এম গোনা গিভ মাই বেস্ট অফ কোর্স। নোবেল একটা ইভেন্টের সাথে তুমি যুক্ত হতে পারছো, এই নিয়ে তোমার কি বক্তব্য? আমার তো ভালোই লাগছে। তা এখান থেকে যা টিকিট সেল হবে এবং যারা যারা ডোনেট করতে চাইছে ডোনেট করবে, সেটা অনেক গরিব বাচ্চাদের এবং রাস্তার পথপশুদের উপকার হবে। আমরা অভিষিক্তার জন্য ফাইট করছি। 9 মাস বয়স ওর। শি ইজ গোইং থ্রু দ্যাট মেজর ডিজিজ, মানে SMA টাইপ 1 অ্যাকচুয়ালি। তোমার ভালো লাগছে আজকে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। ডোনেট করতে যাচ্ছে, সেখানে অনেক গরিব মানুষ পাবে অনেক কিছু, এটা তো ভালো জিনিস। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, বরানগর ইচ্ছুরান, বরানগর হেল্পিং হ্যান্ড সোসাইটি, টিম চ্যানেল। Little Star High School Bali Howrah's presents Sporsho 3.0 powered by Ashok Holidays and Team Channel, co-powered by Freelance Foundation. এটা দিয়ে আমাকে শুরু করতে হবে অ্যাকচুয়ালি। আমি আমার এন্ট্রিটা প্ল্যান করছি। আমি যেটা ভাবছি যে আমি এখান থেকে এন্ট্রিটা মারবো, এখান থেকে হেঁটে এখান থেকে স্টেজে উঠবো। ভালো। ওকে। আর ভিআইপি গেস্টদের মধ্যে মাত্র একজনই এসছে এখনো। রবিদা আমাদের বড় গেস্ট। আমি ঘাবড়ে গেছি দেখে আমার ফোনটা একবার দাও। হ্যাঁ বাবাই ঘাবড়ে গেছি। স্মোক বেরোবে, ওই কনফেটিও বেরোবে। আচ্ছা, আমি একজন এসে গেছি সর্বপ্রথম, কারণ আমার কোনো কাজকর্ম নেই, তাই আমি একজন গেস্ট এসে গেছি সর্বপ্রথম, যার কোনো কাজকর্ম নেই, তাই এসে বসে আছি। তুমি তো অর্গানাইজারদের তরফ থেকে এসছো না? হ্যাঁ, ব্যাস সব ফেলে দিচ্ছি না, এবার ব্যাস হয়ে গেল, শুরু হয়ে গেল। নেই কিছু নেই, জ্বালাস নেই। ময়না কটাদা বেরিয়েছে? ময়না কটাদা বেরিয়েছে? কটাদা বেরিয়েছে? বেরিয়ে যাবে 3:30টার মধ্যে বেরিয়ে যাবে। গেস্ট আসবে আর কটাদা আসছে, নন্দিনী ভট্টাচার্য আসছে, হেমা মালিনীর ডিরেক্টর এবং কিছু কাস্ট মেম্বার্স আসছে। আমরা পেয়েছি, আমরা টাইটেল স্পন্সরশিপ আমরা নিয়েছি অ্যাকচুয়ালি। তো সেখানে আমার শাশ্বতীরও আসার কথা, আমার বান্ধবী জানি না ও কি আসছে, একটু জিজ্ঞাসা করতে হবে, ও আসার কথা। প্রথম যখন এই নামটা শুনেছিলাম তখন ভেবেছিলাম যে একটা মিউজিক্যাল ইভেন্টের নাম স্পর্শ কেন, অনেক কিছু তো রাখা যেত। তারপর যখন এদের সাথে কথা বললাম, এদের ভিশনটা বুঝলাম, এরা কি করতে চাইছে এই ইভেন্টটা দিয়ে সেটা শুনলাম, তখন বুঝলাম যে ইভেন্টের নাম স্পর্শ কেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। Little Star High School's presents Sporsho 3.0 powered by Ashok Holidays and Team Channel, co-powered by Freelance Foundation. সত্যি তো তাই, আমরা মেয়েদেরকে কত রকমভাবে কত কিছু বলি, কত রকমভাবে তারা কত লড়াই লড়ে আজকে আমরা কত মেয়ে কত জায়গায় কত বাবা মাকে নিজেদের কতটা প্রাউড ফিল করাচ্ছি। তো এখানে বসা প্রত্যেকটা মেয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। পড়াদাকে আমি রিকোয়েস্ট করবো, পড়াদা প্লিজ আমাদের এই ইভেন্টটা নিয়ে তোমার 2টো লাইন আমাদের জন্য প্লিজ। Thank you very much for inviting me
এখানে এসে সত্যি খুব ভালো লাগছে এবং যে উদ্দেশ্যে এই আজকের অনুষ্ঠান সেই উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলতে চাই। ছিল এই 22 তারিখ আমার বেরোনোর কথা ছিল, তো পরিস্থিতি অনুযায়ী আমিও আমার ওইদিকে যাওয়াটা ড্রপ করে অন্যদিকে যাচ্ছি। এনিওয়ে সেটা ঘুরতে যাওয়ার ব্যাপার, কিন্তু খুব প্রতিকূল একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এরকম অবস্থায় একটি বাচ্চা মেয়ের জন্য টাকা পয়সা তোলা এবং তার বাবা মার হাতে সেই টাকা পয়সা পৌঁছে দেওয়ার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনের মধ্যেই আমাদেরকে করতে হবে, সেটাকে মাথায় রেখে পটাদাকে এত সহজে স্টেজ ছাড়তে যাওয়া যাবে না। পটাদা একটা গান কারা বাজাচ্ছিল? স্টুডেন্টসরা কোথায় যারা বাজাচ্ছিল? যেহেতু গান বাজনা করি, আপনাদের মতো দর্শকরা সামনে থাকলে গান গিয়ে যাওয়াটাও একটা আমার মনে হয় নিজেকে অপরাধী মনে হয়। ওরা সবাই ছোট ছোট ছেলেমেয়েরা, আমিও একদিন ওদের মতন এরকম স্টেজে গান বাজনা করতে করতেই আজকে এই জায়গায় এসেছি এবং ওরা যে এত সুন্দর একটা ব্যান্ড এখানে পারফর্ম করলো আমি দেখছিলাম এখানে বসে। পরবর্তী সময় আমি উইংসে এখান থেকে ওদেরকে শুনছিলাম। ভেরি গুড। চলে শহরের উষ্ণতম দিনে একটা সুন্দর করে ছবি তোলো। চলে এসো। আর পারমিতা দেখো দেখো আমার কিন্তু মনে হয় সুদীপ্তদার বাড়িতে তোমার গান রেকর্ড ছিল। আমি এর পেছনে একটা হালকা না, তার আগে কথা হয়েছে। তা পড়াদার সাথে গানের হ্যাঁ তোমারই গানের রেকর্ডিং ছিল, একটা পুজোর গান থেকে পড়াদের গাইলেই যেন গায়ে কাঁটা দেয়। আমার এত সুন্দর আমি গানের গলা বলছি না, বা আমার এত প্রিয় মানুষ বলছি না, আমার আমি যবে থেকে পটাদাকে শুনেছি, আমার তবে থেকে পটাদার গান শুনলে গায়ে কাটা দেয়। আই ডোন্ট নো ওয়াই, মানে আমি পটাদা গান গাইতে না, শুধু তুমি বলে না, ওখানে যতজন আমরা বসে দেখছি সবাই একভাবেই তাকিয়েছিল। গল্প আমার, চিত্রনাট্য আমার। আমি আজকে আপনাদের এখানে উপস্থিত হয়ে আমি প্রথমেই দেখলাম যে ব্যান্ডের যে গান চলছে, তো তারা খুব খুশি হবে শুনলে। তার মানে আপনারা যে দর্শক এখানে আছেন, অধিকাংশ ব্যান্ড মিউজিকের শ্রোতা, তারা শুনলে আপনাদের ভালো লাগবে। হেমামালিনীতে রূপম ইসলাম প্রথমবার রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করেছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন বাপিয়া রাও, এটা ওনার প্রথম অভিনয় স্ক্রিনে। চিরঞ্জিত চক্রবর্তী বিপরীতে অভিনয় করেছেন। ভেরি প্রাউড বিকজ এত নোবেল একটা কাজ এবং এত সুন্দর একটা মিউজিক্যাল ইভেন্ট অর্গানাইজ করাও চারটিখানি কথা না। আশা করি তোমাদের আজকে সন্ধ্যেটা দারুণ কাটছে এবং আগামী আরও খুব ভালো ভালো প্রোগ্রাম তোমাদের সামনে আসতে চলেছে। আশা করি সন্ধ্যেটা তোমাদের ভালোই কাটবে। আমি ভাষায় বলে বোঝাতে পারবো না ওনারা যেভাবে সারা বছর একভাবে প্রত্যেকটা অবহেলিত মানুষ শিশুর পাশে যেভাবে ওনারা দাঁড়ান। এবং আমি একটাই রিকোয়েস্ট করবো ঋষিকে, যে আপনারা যেভাবে কাজটা করেন সেটা প্লিজ যদি একটু দর্শকদের আমাদের বলেন। অনেকটা রাত হয়েছে, তাই যেতে যেতেই ব্লগটা শেষ করছি। প্রোগ্রাম শেষ করে আমি জাস্ট বেরোলাম। আমি উত্তরীয়টা খুলিনি অ্যাকচুয়ালি এগুলোই পাওয়া, এগুলোই মনে থাকে, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যায় সারা জীবন। তো এটা খানিকক্ষণ একটু থাকুক, শরীরে ভালো লাগছে, এই সম্মানটা পেয়ে ভালো লাগছে অ্যাকচুয়ালি। কারণ ওই যে বললাম যে কিছু না পাওয়ার আশাতে আমি আজকে এখানে এসেছিলাম, তো এতটা ভালোবাসা এতটা সম্মান ফেরত নিয়ে যাচ্ছি, তো সেটা খানিকক্ষণ নিজের সাথে রাখতে চাইছি। ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আজকের ব্লগটা যদি তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই। আর যদি তোমরা পারো, যদি আমার এই ভিডিওটা যতজনের কাছে যাচ্ছে, যদি পারো প্লিজ অভিষেকটাকে একটু হেল্প করার চেষ্টা করো। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, তোমরা যদি তোমাদের মতো করে একটু চেষ্টা করো তাহলে খুব ভালো হয়।